তোমার পয়গম্বরকে সর্বোচ্চ প্রশংসিত স্থান দান করো। সর্বোচ্চ প্রশংসিত স্থান কবে দিবেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে নবীজিকে বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত্রি বেলা অতিরিক্ত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, যেটার নাম তাহাজ্জুদ। যেটার নাম কি চিনেননি? চিনেন? তাহাজ্জুদের নামাজ রাত্রে পড়া হয়। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মাওলার সাথে বান্দার সাথে গোপন সম্পর্ক হয়। তাহাজ্জুদের নামাজ বড় গোপনীয় নামাজ। তাহাজ্জুদের নামাজ বড় নেয়ামতওয়ালা নামাজ। যেই বান্দাকে আল্লাহ তাহাজ্জুদের তৌফিক দিয়েছেন, এর চেয়ে বড় নেয়ামত পৃথিবীতে আর হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান ওই যে বললাম না ভাইরাল, আমি সেদিন দেখতেছি এক আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে মুনাজাত করতেছে জোরে জোরে, আর তার ছেলেকে দিয়ে মোবাইলে, আমার পরিচিত, মোবাইলে এই ভিডিও করছে, ভিডিও কইরে এটাকে ফেসবুকে ছাড়ছে। নাউজুবিল্লাহ পড়েন না। অথচ তাহাজ্জুদের নামাজ কি নামাজ? গোপনীয় নামাজ। আল্লাহর নবীকে বলেছেন আপনার তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের বিনিময়ে আপনাকে মাকামে মাহমুদ দান করব। নবীজি সর্বদাই তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার তাকে মাকামে মাহমুদ দিয়ে দিলেন। নবীজি সিজদায় পড়ে গেলেন আর কাঁদলেন আর বললেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এবং আল্লাহর দরবারে এমন কিছু প্রশংসা করবে, আল্লাহ তার প্রশংসায় খুশি হয়ে যাবেন। হাদিসে আসছে, নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তখন কি প্রশংসা আল্লাহর করব এইটা এখনো আমার মাথায় নাই, আমার জানা নাই। আল্লাহ তখন আমাকে এমন প্রশংসা দিয়ে দিবেন আমার জবান দ্বারা, ওই প্রশংসায় আল্লাহ খুশি হয়ে আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফাতু শাফা, মুহাম্মদ মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ হবে। আপনার এলাকায় এক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আপনার জন্য রহমত, না কি মনে করেন আপনারা? হার লাইনে রহমত, সব দিক থেকে রহমত। কেমন রহমত? এই প্রতিষ্ঠান যেখানে আছে আল্লাহর রহমত সব সময় সেখানে আছে। তালেব ইলমদের উপর আল্লাহর রহমত সব সময় থাকে। এই মাদ্রাসার যারা ছাত্র আছে, যারা এই মাদ্রাসায় পড়ালেখা করে, হাদিসে পাকের মধ্যে আসছে, তালেব ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পায়ের তলে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। আমরা দুনিয়ার মধ্যে কাউকে যদি সম্মান জানাই, তাকে লাল গালিচা বিছাই, বিছাই কি বিছাই না? বুঝেন লাল গালিচা? লাল গালিচা বিছায়া কাউকে সম্মান দেয়। ওই লাল গালিচার উপর দিয়ে জুতো পায়ে দিয়ে হেঁটে আসে, আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তালেব ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের পর বিছায়া দেয়। কত দাম তালেব ইলমের! এই তালেব ইলম যদি আপনার এলাকার মধ্যে পদার্চনা ঘটে, আপনার এলাকার মধ্যে যদি হাঁটাহাঁটি করে, আপনার এলাকার মধ্যে যদি চলতে থাকে, আল্লাহর মেহেরবানিতে আল্লাহর রহমত ওই এলাকার মধ্যে পড়তে থাকে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য এই প্রতিষ্ঠান আপনার জন্য রহমত নাকি না? জোরে বলেন না। তালেব ইলম যখন আপনার বাবা মার কবরের পাশে দিয়ে চলবেন, অন্তত হইলে আপনার বাবা মার কবরের পাশে দিয়ে যাওয়ার সময় গুরুস্থান দেখে সে এতটুকু বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বলবে কি বলবে না? নবীজি বলেন, তালেব ইলম যেই কবরের পাশে দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত ওই কবরে আযাব হয় না। তালেব ইলম আছে তো এখনো পর্যন্ত আমাদের এই দেশ টিকে আছে। এদেশে মাদ্রাসা বেশি, মসজিদ বেশি। অনেক সময় অনেক মানুষ মন্তব্য করে, এত মাদ্রাসার কি এর দরকার, এত মসজিদের কিসের দরকার, এত হেফজখানার কিসের দরকার? আমি বলি, ভাই, এই দেশে মাদ্রাসার মসজিদ আর হেফজখানা আছে বিদায় এখনো পর্যন্ত আল্লাহর চূড়ান্ত পর্যায়ের কোনো গজব আমাদের উপর আসে না। কথা ঠিক না বেঠিক? গত কয়েকদিন আগে ও ঢাকাতে হালকা নাড়া দিছে। হালকা, জানেন না কি হয়েছিল? ভূমিকম্প। হালকা পাবে না? এই হালকা ভূমিকম্প এমন কম্পন সৃষ্টি করেছে, এমন ভাবে মানুষের মধ্যে প্রভাব ফেলেছে, মা তার দুধের সন্তানকে তার 7 তলার মধ্যে রাইখা দৌড়ে নেমে গেছে নিচতলায়। তার সন্তানকে ভুলে গেছে, তার সন্তানের কথা কিন্তু তার মনে নাই। কথা ঠিক না বেঠিক? তার সন্তানকে ভুইলা সে নাইমা চলে গেছে। অল্প একটু সময়, মাত্র 2-3 সেকেন্ড। এই 2-3 সেকেন্ডের ঝাঁকুনিতে মা তার সন্তানকে ভুলে গেছে, বাবা তার সন্তানকে ভুলে গেছে, স্বামী তার স্ত্রীকে ভুলে গেছে। তবে এমন একটা কম্পন আসবে, যেই কম্পনটা
আরো ভয়াবহ হবে, যেই কম্পনটা আরো বিকট হবে, যেই কম্পনটা আরো বিভীষিকাময় হবে, ওই কম্পনের কথা কিন্তু আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিয়া, যেদিন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত কিন্তু অবশ্যই হবে। হবে কি হবে না? কিয়ামত কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিলকে আদেশ দিয়ে দিবেন, তুমি সিংহায় ফু লাগাও। হযরত ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবেন, সমস্ত পৃথিবীর সব কিছু ধুলার মতো উঠতে থাকবে। বিল্ডিং বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, বিশাল বিশাল অট্টালিকা বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, সব কিছু কিন্তু আকাশে উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীর সবকিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেদিনের অবস্থা আল্লাহ কোরআনে কারিমে বলেন, সেদিনের অবস্থা এমন হবে, মা তার সন্তানকে দুধ খাওয়াবে, তার সন্তানকে ফেলে দিয়ে একটা দৌড় মারবে চিৎকার দিয়ে, সন্তানের কথা তার মনে থাকবে না। সেদিনের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন এমন এক মুহূর্ত হবে, যেই মুহূর্তে মা তার সন্তানকে ভুলে যাবে। সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, মা তুমি আমার মা, আমি তোমার ছেলে, তুমি আমাকে একটু উদ্ধার করো, আমাকে একটু বাঁচায় নাও, আল্লাহর কাছে বলো। ওই দিন কিন্তু মা সন্তানকে রাইখা দূরে চলে যাবে। মা সাফ জানায়া দিবে, আমার পৃথিবীতে কোনো বিয়াই হয় না, আমার সন্তান আসবে কোত্থেকে? স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, সবাই সবাইকে অস্বীকার করে যার যার নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। সবাই বলবো নাফসি নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সেদিন সমস্ত নবীরা পর্যন্ত নিজের চিন্তায় বেকুল হয়ে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলবেন নফসি নফসি নফসি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ এক কথায় যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বর কিন্তু নফসি নফসি বলবে আর দিক বিদিকে ছোটাছুটি করবে। উম্মত মিলে সবাই একসাথে হয়ে হযরত আদমের কাছে যাবেন। কার কাছে যাবেন? কেন যাবেন? তিনি আমাদের বাবা, তিনি আমাদের কি? সুরে বলেন না, তিনি আমাদের আদি পিতা, প্রথম পুরুষ, প্রথম বাবা। হযরত আদমের কাছে যাবেন, ও পয়গম্বর, আপনি প্রথম মানব, আপনি প্রথম পয়গম্বর, আপনি আমাদের বাবা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বলেন না আমাদেরকে যেন একটা ফয়সালা করে, একটা ভালো ফয়সালা। হযরত আদম বলবে সম্ভব না, আমিও আজকে আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আল্লাহ আমাকে জান্নাতে ঢুকিয়ে বলেছিলেন গন্ধম খাইতে না, আমি গন্ধম খেয়েছিলাম। আল্লাহ আমাকে আজকে যদি এই বিষয় ধরে ফেলে, আমি নিস্তার পাবো না। তোমরা চলে যাও নূহের কাছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন চলে যাবে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন সম্ভব না, আমিও ধরা আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কওমের জন্য বদদোয়া করছিলাম, আল্লাহ বদদোয়া কবুল করে আমার কওমের লোকদেরকে পানি দিয়ে ডুবাইয়া মারছিল। এইটা কিন্তু আল্লাহর পছন্দে করে নাই, আমি দোয়া করছি তাই করছে। বুঝেন না কথা? আল্লাহ এটা চায় নাই, আমি বদদোয়া করছি, এটা আল্লাহ পছন্দ করে নাই। অতএব আমার ভয় হয়, আল্লাহ যদি এজন্য আজকে আমাকে ধরে ফেলে, তাহলে কিন্তু আমার খবর আছে। তোমরা চলে যাও মূসার কাছে। মূসা আলাইহিস সালামের কাছে আসবে। মূসা আলাইহিস সালাম বলবেন যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যাও অমুকের কাছে। এক এক করে এক এক পয়গম্বর এক এক জনের কাছে পাঠাবেন। সর্বশেষ সবাই মিলে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন তোমরা ঠিক জায়গায় এসেছো। আমি যদিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে সুপারিশের একটা জায়গায় নিয়ে যাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক পয়গম্বর, যিনি পয়গম্বরও ছিলেন, আবার আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। আসবেন না? জানেন তো সেই কথা? পয়গম্বর ছিলেন, তিনি এখনো মৃত্যুবরণ করেন নাই।
আল্লাহ তাকে আসমানে তুলে নিয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এই উম্মতের কান্ডারি বানায়া, এই উম্মতের অন্তর্ভুক্ত বানায়া আখির জামানার পয়গম্বরের উম্মত হিসাবে আবার তাকে দুনিয়ায় পাঠাইবেন। অতএব আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দাবিতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পয়গম্বরের কাছে যাবেন। গিয়ে দেখবেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুই কাঁদতেছে আর বলতেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। কি বলবেন? আমার বলেন না, একটু শেষ করে দেব, বলেন না আমার, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আর আমার নবী কি বলছেন? ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও। হযরত ঈসা আলাইহিস সালাম গিয়ে বলবেন, পয়গম্বর এসেছি, সমস্ত উম্মত আপনার কাছে এসেছে, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করলে আজকে সুপারিশের দরজা খুলবে। কথা বুঝেন নাই? আপনি যদি সুপারিশ করা শুরু করেন, এরপর আল্লাহ সুপারিশের সুযোগ দিবেন, পয়গম্বর হুশ ফিরে আসবে। এইবার আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি নিজে হাদিসে বলতেছেন, মুসলিম শরীফ মিশকাত শরীফের মধ্যেও হাদিস নিয়ে আসা হয়েছে, ফাইজুল কালামের মধ্যেও হাদিসটা নিয়ে আসা হয়েছে। নবীজি বলেন, সেদিন যখন ঈসা আলাইহিস সালাম আমার কাছে আসবে, আমি তখনই একটা সিজদা দিব, যেই সিজদাটার জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ বুঝেন তো? আজানের দোয়া জানেন না? আজানের দোয়ার শেষে আমরা কি বলি? ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, বলি কি বলি না? আল্লাহ তোমার পয়গম্বরকে সর্বোচ্চ প্রশংসিত স্থান দান করো। সর্বোচ্চ প্রশংসিত স্থান কবে দিবেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে নবীজিকে বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত্রি বেলা অতিরিক্ত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, যেটার নাম তাহাজ্জুদ। যেটার নাম কি চিনেননি? চিনেন? তাহাজ্জুদের নামাজ রাত্রে পড়া হয়। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মাওলার সাথে বান্দার সাথে গোপন সম্পর্ক হয়। তাহাজ্জুদের নামাজ বড় গোপনীয় নামাজ, তাহাজ্জুদের নামাজ বড় নেয়ামতওয়ালা নামাজ। যেই বান্দাকে আল্লাহ তাহাজ্জুদের তৌফিক দিয়েছেন, এর চেয়ে বড় নেয়ামত পৃথিবীতে আর হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান ওই যে বললাম না ভাইরা, আমি সেদিন দেখতেছি এক আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে মুনাজাত করতেছে জোরে জোরে, আর তার ছেলেকে দিয়ে মোবাইলে, আমার পরিচিত, মোবাইলে এই ভিডিও করছে, ভিডিও কইরে এটাকে ফেসবুকে ছাড়ছে। নাউজুবিল্লাহ পড়েন না। অথচ তাহাজ্জুদের নামাজ কি নামাজ? গোপনীয় নামাজ। আল্লাহর নবীকে বলেছেন, আপনার তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের বিনিময়ে আপনাকে মাকামে মাহমুদ দান করব। নবীজি সর্বদাই তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার তাকে মাকামে মাহমুদ দিয়ে দিলেন। নবীজি সিজদায় পড়ে গেলেন আর কাঁদলেন আর বললেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এবং আল্লাহর দরবারে এমন কিছু প্রশংসা করবে, আল্লাহ তার প্রশংসায় খুশি হয়ে যাবেন। হাদিসে আসছে, নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তখন কি প্রশংসা আল্লাহর করব এইটা এখনো আমার মাথায় নাই, আমার জানা নাই। আল্লাহ তখন আমাকে এমন প্রশংসা দিয়ে দিবেন আমার জবান দ্বারা, ওই প্রশংসায় আল্লাহ খুশি হয়ে আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফাতু শাফা, মুহাম্মদ মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ হবে। সুপারিশের দরজা খুলছে। এরপর বিভিন্নভাবে বিভিন্ন জনের সুপারিশ শুরু করবে। তবে তিন ব্যক্তির সুপারিশের কথা এক হাদিসে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। আল আম্বিয়া, এক নম্বর নবীরা সুপারিশ করবে, সুম্মাল উলামা, দুই নম্বর আলেমরা সুপারিশ করবে, সুম্মা শুহাদা, তিন নম্বর শহীদরা সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। নবীরা সুপারিশ করবেন, নবীদের সুপারিশ শেষ, আলেম ওলামারা সুপারিশ শুরু করবেন। এক একজন আলেম হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, কম হইল 10 জনকে সে জান্নাতে নিয়ে যাবেন। ওই আলেমটা যদি হয় আপনার সন্তান, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ওই আলেম যদি হয় আপনার সন্তান, ওই হাফেজ কোরআন যদি হয় আপনার সন্তান, তাহলে ওই সন্তান কি আপনাকে রাইখা আগে অন্য কাউকে সুপারিশ করবেনি? জোরে বলে। আপনার সন্তান সর্বপ্রথম আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবেন। অতএব আপনার সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই?
হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন। অতএব আপনার আমার সন্তানগুলোকে যদি আলেম বানাই, হাফেজে কোরআন বানাই, তাহলে এই সন্তানগুলো দুনিয়া আখিরাতে আমাদের জন্য মুক্তির পথ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ পর্যন্ত কোনো বাবা দাঁড়িয়ে বলতে পারবে না কোনো আলেম সন্তান তাকে বেইজ্জতি করেছে, কোনো আলেম সন্তান তার বাবাকে খানা দেয় নাই, মাকে ঘর থেকে বের করে দিয়েছে। বলেন না কেন? বরঞ্চ অনেককে যদি জিজ্ঞাসা করি কেমন আছেন, আমার দাদাকে মানুষ জিজ্ঞেস করতো কেমন আছেন, তো উনি বলতেন যে দুনিয়াতে যদি জান্নাত থাকে আমি জান্নাতে আছি। বুঝলেন না কথা? তার সন্তান আলেম, তার নাতিপুতি বংশের মধ্যে বহুত আলেম। আমার দাদার জানাজা অন্তত 1000 উপর আলেম হয়েছে, সব আমাদের রক্ত। কথা বুঝেন না? সব আমাদের রক্ত, সব আত্মীয় স্বজন। এই যে কপাল, যদি আপনি আলেম বানায় যেতে পারেন, আপনার কবর পর্যন্ত আপনার সন্তান যাবে। আর যদি সন্তান আলেম না হয়, শুধুই মাত্র কাঁদবে আর কাঁদবে, আর কিছু করতে পারবে না। আপনার গোসলটা অন্য একজনে করাবে, আপনার কাফনটা আর একজন করাবে, আপনার জানাজাটা আর একজন পড়াবে, আপনাকে কবরে আর একজন রাখবে। কিন্তু আপনার সন্তান যদি আলেম হয় বাবা, আপনার সন্তান যদি আলেম হয় ওগো মা, তাহলে আপনার সন্তানটা কিন্তু প্রথমেই আপনার কাফন তাপনের ব্যবস্থা করবে। যদি আপনার সন্তানটা ছেলে হয়, তো বাবার গোসল সন্তানই করাবে, করে না? আলেম সন্তান তার বাবার গোসল করাইতে পারবে না? আপনি মা, আপনার মেয়েটা যদি দিনদার হয়, আপনার মারা যাওয়ার পরে আপনার গোসলের ব্যবস্থা আপনার মেয়ে করবে, ভাড়া করে লোক আনার কোনো প্রয়োজন হবে না। আপনার কাপনের ব্যবস্থা আপনার সন্তান করবে, আপনার জানাজাটা দাঁড়ায় আপনার সন্তান পড়াবে, আপনার খাটটা সন্তান কাঁধে নিবে, কবরের পাশে গিয়ে আগে সন্তান নামবে, এরপর আপনার লাশটা নিজ হাতে কবরে রাখবে। কবরে রাইখা মাটি দিয়া দাফন কইরা দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য কিন্তু দোয়া করবে। সন্তান কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য দোয়া করতে থাকবে, আল্লাহ আমার বাবা অনেক কষ্ট করে আমাকে আলেম বানাইছিল, ও আল্লাহ আমার বাবা একজন জেলে ছিল, আমার বাবা একজন কৃষক ছিল, আমার বাবা একজন দিন মজুর ছিল গো মাওলা, অনেক কষ্ট করেছে, রৌদে পড়েছে, কিন্তু আমার পড়ালেখার হাল ছাড়ে নাই, আমাকে অনেক কষ্ট করে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে গো মাওলা। ওই বাবা আজকে দুনিয়াতে নাই, অন্ধকার কবরে মাটির নিচে মাটির উপরে রাইখাছি, বড়ই সংকীর্ণ কবর। আল্লাহ তুমি আমার বাবাকে এই কবরের মধ্যে প্রশস্ত জায়গা করে দাও। আল্লাহ আমার বাবার অন্ধকার কবরটাকে বাতির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার বাবার মাটির কবরকে বিছানায় পরিণত করে দাও। বলবে কি বলবে না? এই জন্য নেককার সন্তানের দরকার আছে না নাই? কথা মনে আছে কোথায়? কথা শেষ। 3 আমল বাকি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর নেককার সন্তানের আমল, 3 নম্বর আও ইলমুন ইয়ানতাফিউ বিহি, এমন বিদ্যা, এমন ইলম, এমন জ্ঞান আপনি শিখছেন যেটা বাকি থাকবে, আর সেটা হলো ইলমে দ্বীন। সেটা হলো কি? ইলমে দ্বীন। বুঝেন কথা, আমি একজন, এখন আল্লাহ পাক আমাকে কবুল করছে, আলেম হইছি, ওস্তাদ ছাড়া হইতে পারছি? আমার ওস্তাদ আছে না, তার ওস্তাদ আছে না, তার ওস্তাদ আছে না, তারা কি পৃথিবীতে সবাই বেঁচে আছে? আমার ওস্তাদের মধ্যেও তো অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, গেছে না, যায় না, কিন্তু আমি তার ছাত্র হিসেবে আছি না, আমাকে দিয়ে বুঝাই। তো আমি এখন ছাত্র পড়াইতেছি কিনা? আমার ছাত্ররা আবার একসময় হুজুর হবে, বড় বড় আলেম হবে, মুহাদ্দিস হবে, আমি থাকবো না, ওরা আবার ছাত্র তৈরি করবে, ওরা থাকবে না, ওদের ছাত্র তৈরি হবে। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ধারাবাহিকতা যদি থাকে, নেকের ধারাবাহিকতা থাকবে না থাকবে না? আমার ওস্তাদ যিনি কবরে চলে গেছেন, আমি যে এখানে বসছি কথা বলতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, আপনাদেরকে হেদায়েতের কথা বলতেছি, আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব, আমি নামাজ পড়ব, আমি ছাত্র পড়াবো, আমি তাফসীর করব, কোরআনের অনুবাদ পড়াবো, যা কিছু করব না কেন, আমার ওস্তাদ কিন্তু কবরে থাইকা এর একটা ভাগ পাইতে থাকবে। অতএব জ্ঞান যদি শিখতে হয়, ইলম যদি শিখতে হয়, তাহলে কোন ইলম শিখতে হবে বলেন? দ্বীনি ইলম। কোন ইলম? জোরে বলেন। দ্বীনি ইলম যদি কেউ শিখতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে আর শিখায়। তাহলে এই মাদ্রাসার মধ্যে যারা ওস্তাদ আছেন তারা কোরআন শিখছে কিনা? কথা বলেন।
কোরআন শিখেছে, এখন কোরআন শিখাইতেছে, তাহলে এই উস্তাদেরা খুব উত্তম নাকি না? কথা বলেন না কেন? ওলামা একরাম কোরআন শিখছে, এখন আবার শিখায়, তারা কি উত্তম কি উত্তম না? এই ওলামা একরামের দাম দুনিয়াতেও আছে, পরকালেও থাকবে, দুনিয়ায়ও আছে, পরকালেও থাকবে। অতএব ওলামা একরামের ইজ্জত আর সম্মান কিন্তু আমাদেরকে করতে হবে। আলেমের সাথে মোহাব্বত আর ভালোবাসা রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস শুনিয়ে আমি কথা শেষ করতেছি। নবীজি বলেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। ও আমার উম্মত শুনে রাখো, শুনে রাখো, এক নম্বর কথা হলো তুমি আলেম হও। নবী কি বলছেন আমাকে, আপনাকে কি বলছেন? আলেম হইতে। কি বলছেন? কোন আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হইতে পারো না, তালেব ইলম হও। কয় কথা? দুই কথা। এক নম্বর আলেম হও, দুই নম্বর তালেব ইলম হও। আলেম হইতে পারো না, তালেব ইলম হইতে পারো না। মুস্তামিআন, তুমি আলেমের কথাগুলো শোনো, আলেমের কথা শুনে শুনে কথাগুলো মানো। তুমি আলেমের কথাও যদি না শোনো, আও মুহিব্বান, তুমি আলেমকে মোহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, তুমি যদি পঞ্চম নম্বরে চলে যাও, আলেম না হও, তালেব ইলম না হও, আলেমের কথা না শোনো, আলেমকে ভালো না বাসো, এই চার দলের কোন এক দলের অন্তর্ভুক্ত যদি না হইয়া পঞ্চম দল হয়ে যাও, তাহলে কিন্তু ফাতাহলিক, তোমার কিন্তু ধ্বংস হবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমরা যারা আলেম হইতে পারি নাই, আলেমের কথা শোনা তো আমাদের আর দ্বারা সম্ভব না, অসম্ভব। জোরে বলেন না কেন? শোনা সম্ভব না অসম্ভব? আলেমের কথাগুলো শুনবো, আলেমদেরকে মোহাব্বত করা আমাদের দ্বারা সম্ভব। মোহাব্বতের মানে এটা নয় যে তাকে প্রতিদিন আপনাকে খাওয়া খাওয়াইতে হবে, তাকে রাস্তাঘাটে দেখা হইলে চা খাওয়াইতে হবে, এরকমটা না। দিলের মোহাব্বত থাকতে হবে। এই যে মাদ্রাসা আপনার মহল্লায় আছে, মাদ্রাসার কাছে আসবেন, হুজুরদের সাথে বসবেন, কথা বলবেন, হুজুর মাদ্রাসার কি অবস্থা, গত মাসে শিক্ষকদের বেতন দিতে পারছেন কি পারেন নাই, এটাই মোহাব্বত। হুজুর ছাত্ররা খানা খাইছে কিনা, হুজুর ছাত্রদের সবার বই পুস্তক আছে কিনা, মাদ্রাসার কোন জিনিসের প্রয়োজন আছে কিনা, যদি প্রয়োজন থাকে আমাকে বলেন, আমি দিয়ে দিব। যদি আমি না দিতে পারি, আমি ফিকির করব কার থেকে নিয়ে দেওয়া যায়। এইটা কিন্তু মোহাব্বতের বহিঃপ্রকাশ। শুধুই হুজুরকে বাসায় নিলেন আর খাওয়ালেন আর হাদিয়া দিলেন, এইটাই শুধু মোহাব্বত নয়, বরং এটাও মোহাব্বত। খাওয়ানো, হাদিয়া দেওয়া, এটাও কি মোহাব্বত। বাকি সর্বক্ষণ খবর রাখা। মসজিদের ইমাম সাহেব দেখা হইলো, জিজ্ঞাসা করলেন, হুজুর কেমন আছেন, বাসায় সবাই কেমন আছে। এই যে একটা আন্তরিকতা, এটার নাম কিন্তু মোহাব্বত। হুজুর দুপুরে খানা খাইছেন, আজকে কাগো ঘরে খানা ছিল, কালকে কাগো ঘরে। হুজুর খানাগুলো ঠিকঠাক মতন আসে কিনা, না কোনো ঝামেলা হয়। এই যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার নাম মোহাব্বত। এই জিজ্ঞাসার নাম কি? আর নবীজি বলেছেন, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত হবে। যার সাথে যার মোহাব্বত হবে, তার সাথে কিন্তু তার কিয়ামত হবে। অতএব মোহাব্বতটা যদি আপনার সাথে কোনো বেনামাজির সাথে হয়, বন্ধুত্বটা যদি কোনো হিন্দুর সাথে হয়, বন্ধুত্বটা যদি কোনো নাস্তিকের সাথে হয়, বন্ধুত্ব যদি কোনো দুনিয়াদারের সাথে হয়, কিয়ামতে কিন্তু তার সাথে আপনার হাসর আর নাসর হবে। আর বন্ধুত্ব আর ভালোবাসা আর মোহাব্বতটা যদি কোনো আলেমের সাথে হয়, ওই আলেমের সাথে হাত ধইরা কিন্তু আপনি সোজা আল্লাহর জান্নাতে যাবে। অতএব আমাদের ভালোবাসার মোহাব্বত কার সাথে হবে? জোরে বলেন, জোরে বলেন না। কেন হবে? আর আলেমদের এত মর্যাদাই বা কেন? নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার উম্মাহ শুনে রাখো, আমি নবী ছিলাম, এখন নাই। আসেনি নবী? নবীর কাছে আমরা যায়া কথা বলা সম্ভব, কিছু জিজ্ঞাসা করা সম্ভব। আল্লাহর নবী বলেন, আমি থাকবো না, কিন্তু তোমরা পথভ্রষ্ট হবে না। আমি তোমাদের জন্য আমার ওয়ারিস হিসাবে ওলামা একরামকে রাইখা যাইতেছি। নবীজি বলেন হাদিসের সামনে, তারা কোনো ধন আর সম্পদের ওয়ারিস না, আমি নবীর ইলমের ওয়ারিস তাদেরকে বানায়া দিলাম। অতএব আলেমরা নবীর ইলমের ওয়ারিস। অতএব ওয়ারিস হিসাবে নবীকে যেরকম আমরা দেখলে, শুনলে, জানলে, সামনে পাইলে মোহাব্বত করতাম, কদর করতাম, ইজ্জত দিতাম, ভালোবাসতাম, তার কথা মানতাম, আলেমদের কথাও আমাদের শুনতে হবে, মানতে হবে, ভালোবাসতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। এই কথার উপরে আমরা সবাই রাজি আছি কি নাই? আছি তো রাজি? কে কে রাজি আছে হাত উঠায় দেখায়। নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, মাশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সাথে থাকবেন? অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ, নাকি না? না মাদ্রাসা ছাইরা চলে যাব, কোথাও আমার বেমিল হইছে, এখন আর আমি আসি না,
আছে না নাই? মাদ্রাসায় দান করবেন কেন? আল্লাহর জন্য। কার জন্য? মাদ্রাসায় শ্রম দিবেন কেন? এই যে মাহফিল হইতেছে, মাহফিলে আপনারা সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে মাদ্রাসার মোতান সাহেবকে সহযোগিতা করেন না? কেন করছেন? চেয়ার পাওয়ার লেগা না আল্লাহকে রাজির জন্য? আমার যত আমল আছে সব আমল হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার দান, আমার সদকা, আমার দ্বীনে তাবলীগ, আমার পীরগিরি, আমার মুরিদগিরি, আমার আলেমগিরি, আমার যা কিছু আছে সব কিছু কার জন্য? জোরে বলেন। এটা যদি হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে আশা করা যায় আমরা সকলে এক ও নেক হয়ে হাতে হাত বেঁধে গলাগলি করে জান্নাতে যাইতে পারবো ইনশাআল্লাহ। পারবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওলামায়ে কেরামের সাথে, এই মাদ্রাসার সাথে, মাদ্রাসা ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে, ভালোবাসা রেখে, মোহাব্বত রেখে পরকাল পর্যন্ত আমাদেরকে গলাগলি করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। উস্তাদদেরকে মোহাব্বত করবে, ছাত্রদের সাথে মোহাব্বত করবে। অনেক জায়গায় আমি গেলে দেখি যে ছাত্রদের সাথে ভালো সম্পর্ক থাকে না। মসজিদে গেলে ছাত্ররা একটু দুষ্টমি যদি করে তো এটারে ধাক্কা দেয়, গালি দেয়, বাইর করে দেয়। আছে না নাই? আছে না নাই? কেন? ও এখন যে বয়সে আপনার কাছে মসজিদে আসছে, এই বয়সে আমি কি ছিলাম ওইটা একটু চিন্তা করবেন। আর এ যদি মসজিদে এখন না আসে, তো এখন দুষ্টমি করারই বয়স, এ তো একটু একটু করবেই, কারণ এর তো বুঝ নাই। এখন যদি মসজিদ থেকে তাড়াইয়া দেই, তার সাথে দুরাচরণ করি, এটা আমার পরকালের ফলাফল খারাপ হইতে পারে, খারাপ হইতে পারে। এজন্য তালেবে ইলমদেরকে মাথায় হাত বুলিয়ে দোয়া করবে। দোকানে আপনি বসে আছেন, চা খাইতেছেন, এক তালেবে ইলম যাইতেছে, ডাক দিলেন, কি খবর বাবা, ভাত খাইছো? খাইছি। তোমার বাড়ি কোথায়? অমুক জায়গা। আরে বাবা মারাই খাইছে, আল্লাহ কবুল করুক। এই 1 টাকার একটা চকলেট ওর হাতে দিয়ে দিলেন। এমনও হতে পারে এই চকলেটটা আপনার পরকালে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। হইতে পারে কি পারে না? 10টা টাকা পকেট থেকে দিয়ে দিলেন, তুমি কিছু খাইও। এই যে মোহাব্বত আর ভালোবাসা, এই মোহাব্বত আর ভালোবাসাটাই পরকালে মূল কাজে আসবে, আর কিছু থাকবে না। এজন্য আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদ, দিনদার বান্দাদের সাথে আমরা ভালোবাসার মোহাব্বত রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আমাদেরকে মাদ্রাসা ওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাথে, মাদ্রাসা মসজিদের সাথে জুড়ে মিলে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা, পর্দার আড়ালে তোমার অনেক বান্দিরা আমার সাথে হাত উঠাইছে গো মাওলা। দয়া মায়া মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। জানিয়া না জানিয়া, গোপনে সদরে, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবিরা কত গুনাহ করেছি গো মাওলা, সবগুলো তুমি জানো। আমার গুনাহের ব্যাপারে আমার সন্তান যদি জানতো, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকতো না। আমার স্ত্রী যদি জানতো, আমার স্ত্রী আমাকে ঘরে জায়গা দিত না। আমার মা জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না। সমাজের মানুষ যদি জেনে যাইতো, সমাজে আমাকে জায়গা দিত না গো মাওলা। তুমি আরহামুর রাহিমিন, তুমি গফুরুর রহিম, তুমি সব কিছুকে ঢেকে রেখেছো আল্লাহ। যেইভাবে আমার গোপনীয় গুনাহকে গোপন রেখেছো, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে এই গুনাহকে প্রকাশ করে দিও না আল্লাহ। যেইভাবে গুনাহগুলোকে ঢেকে রেখেছো, ওইভাবে গুনাহগুলোকে মুছে দাও
আল্লাহ আজকে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ গুনাহ খাতা থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত আর কুওয়াত আমাদের দান করেন। ইয়া আল্লাহ বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করিয়েন। আল্লাহ যত নেক আছে আমাদেরকে দখল করার তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, মাদ্রাসা ওয়ালাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মাদ্রাসার মুতামিম উস্তাদ সাগরিদ যারা আছে সবাইকে কবুল করে নেন গো আল্লাহ রব্বুল আলামিন। মাদ্রাসার সাথে যে যেভাবে জড়িত আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আমার কাছে যতটা মনে হয়েছে এলাকাবাসী অনেকটাই মাদ্রাসামুখী আল্লাহ, সব দিক থেকে তারা মাদ্রাসার খোঁজ খবর রাখে আল্লাহ। এলাকার প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা বোনকে, প্রত্যেক বাবাকে, প্রত্যেক মাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ভবিষ্যতে মাদ্রাসার প্রতি আরো খেয়াল বাড়ানোর তৌফিক দিয়ে দিন আল্লাহ। আমি শুনেছি ঢাকা থেকে অনেকে অর্থ করি আল্লাহ যোগান দিয়ে মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য পাঠিয়েছে গো মাওলা। তারা আসতে পারে না এই সময়ের কারণে, কাজের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের মনের নেক আশাগুলোকে আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। তাদের কাজের মধ্যে, আইন কামের মধ্যে বারাকা নাজিল করে দেন আল্লাহ। এক ভাই দোয়া চেয়েছে, সে একটা বিপদে পড়ে গেছে, তার একটা গাড়ি হাত ছাড়া হয়ে গেছে গো মাওলা রব্বুল আলামিন। তুমি কুদরতওয়ালা, সব কিছু তুমি করতে পারো মুহূর্তের মধ্যে। আল্লাহ আমার ভাইয়ের এই বিপদ থেকে আপনি মুক্তি দান করেন গো মাওলা রব্বুল আলামিন। আরো যদি কেউ কোনো বিপদে থাকে, সমস্ত বিপদ আপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। অনেকে অসুস্থ আছে আল্লাহ, সবাইকে শেফায়ে কামেলা আজেলা নসিব করেন। আমাদের অনেকের বাবা মা বৃদ্ধ বৃদ্ধা বাসায় অসুস্থ, সবাইকে শেফায়ে কামেলা আজেলা নসিব করেন। আমাদের আব্বা আম্মাদেরকে আমাদের উপর আরো দীর্ঘ হায়াত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ বাবা মা বড় সম্পদ আল্লাহ, যার হারাইছে সে বুঝে আল্লাহ। এই বাবা মাদেরকে যারা যাদের বেঁচে আছে সবাইকে আরো হায়াত বাড়াইয়া দেন, সুস্থতার জিন্দেগি দান করেন গো মাওলা। আমার সাথে হাত উঠেছে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যে যেখানে শায়িত আছে সকলের কবরকে আপনি জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ। অত্র মহল্লার মধ্যে যতগুলো গোরস্থান আছে প্রত্যেকটা গোরস্থানকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন গো মাওলা রব্বুল আলামিন। মাদ্রাসার আল্লাহ যত হাজাত আছে আপনার গাইবী খাজানা থেকে পূরণ করে দেন। মাদ্রাসার যা কিছুর প্রয়োজন আছে আপনি কুদরতি ভাবে ফয়সালা করে দেন। আপনার বান্দাদের দিলকে আল্লাহ মাদ্রাসার প্রতি মুতাওয়াজ্জু করে দেন গো মাওলা। আল্লাহ কি কোথায় লাগে আপনি ভালো জানেন, সব কিছুর ফয়সালা আপনি করে দিয়েন। যারা শিক্ষক আছে, যারা উস্তাদ আছে তাদের হায়াতের মধ্যে বারাকা দান করিয়েন, তাদের সুস্থতার জিন্দেগি দান করিয়েন, তাদের সংসারিক চলার মতো আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা আপনি করে দিয়েন। যারা ছাত্র ছাত্রীরা আছে এদের মেধা খুলে দিয়েন, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নিন আল্লাহ রব্বুল আলামিন। আখিরি ফরিয়াদ আল্লাহ আমাদেরকে শেষবারের মতো হলেও, একবারের মতো হলেও মদিনার মক্কায় যাওয়ার তৌফিক দিয়েন গো আল্লাহ। আল্লাহ কত মানুষ যায়, আমাদেরও তো মন কাঁদে তোমার নবীর রওজা জিয়ারত করতে, তোমার কাবা দেখতে মন চাই গো মাওলা। তোমার কাবা জিয়ারতের মতো সুযোগ আমাদের করে দিও গো মাওলা। আল্লাহ আমার জানা মতে অনেক রিকশাওয়ালা জানি তারা হজে গেছে, তোমার ঘর জিয়ারত করেছে আল্লাহ। ইয়া আল্লাহ অনেক অসহায় মানুষ যারা কল্পনাও করে না হজে যাবে, তাদেরকে তুমি নিয়ে গেছো। আমরাও এরকম অসহায়, যে কোনো এক উসিলা দিয়ে আমাদেরকে হজ করার মতো, তোমার বাইতুল্লাহ জিয়ারত করার মতো, মদিনা জিয়ারত করার মতো তৌফিক দিয়ে নিও।
যতদিন দুনিয়াতে বাঁচে রাখো ঈমানের হালাতে রাখিও মাওলা। ইয়া আল্লাহ, ফিতনার জামানায় ঈমান আর আমলকে হেফাজত করার তৌফিক দিয়ে দিও মাওলা। যেদিন দুনিয়া থেকে চলে যাব গো মাওলা, ঈমান নিয়ে আমল নিয়ে মুসলমান হয়ে কালিমা পড়তে পড়তে কবরে যাওয়ার মতো তৌফিক দিয়ে দিয়েন। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।